সুন্দর একটা ওয়েদার নিয়ে সকাল শুরু হলো। আর সামার আসতে যেহেতু বেশি দেরি নেই, তাই নিউ ইয়র্কের ফেস্টিভ্যালগুলোও কিন্তু শুরু হয়ে গেছে এরই মধ্যে। সামারের এই তো আনন্দ, প্রতি উইকেন্ডেই কোনো না কোনো ফেস্টিভ্যাল থাকে। আর সামার মানেই আমাদের কাছে ঘুরে বেড়ানোর সুযোগ চলে আসা। গত সপ্তাহে আপনাদের দেখালাম কাইট ফেস্টিভ্যাল, আর আজ আপনাদেরকে নিয়ে যাচ্ছি কার শোতে। সিট বেল্ট ভালো করে বেঁধে নিন, কারণ আমরা যাচ্ছি কার শোতে। আমরা যাচ্ছি পয়েন্ট লুকআউট বিচে। এরই মধ্যে যারা পার্টিসিপেট করবে সেই গাড়িগুলো আসা শুরু করেছে। আমরাও চলে এসেছি। আপনাদেরকে জানিয়ে রাখি, এই কার শোটা কিন্তু একদম ফ্রি এবং অনেক সুন্দর আয়োজন আমরা দেখতে পাচ্ছি এখানে, এবং তাদের হসপিটালিটি অতি চমৎকার। তারা আমাদেরকে পার্কিং লটে গাড়ি রাখার পরে তাদের নিজস্ব বাস সার্ভিস দিয়ে এখানে পৌঁছে দিয়ে গেছে। আসসালামু আলাইকুম, আমি আসমিন্দিতা বলছি নিউ ইয়র্ক থেকে। আমি আজকে আছি পয়েন্ট লুকআউট বিচে, যেখানে হচ্ছে ক্লাসিক কার শো। আর কার শো হবে আর আমরা আসবো না তা তো হয় না। আমি, আমার ছেলে এবং হাজব্যান্ড চলে এসেছি আমরা কার শো দেখতে, কারণ কার শোর প্রতি আমাদের একটা আলাদা ফ্যাসিনেশন আছে। আমরা এই ধরনের শোগুলো সবসময় অ্যাটেন্ড করি, তো আসছি যখন, তো ভাবলাম আপনাদেরকেও দেখাই, সাথে নিয়ে চলুন কার শো উপভোগ করি। But I'm sure not. এরকম 68 যারা গাড়ি প্রেমিক, মানে গাড়ি দেখতে ভালোবাসেন, গাড়ি নিয়ে কথা বলতে ভালোবাসেন, গাড়ি চালাতে ভালোবাসেন এবং ক্লাসিক গাড়িগুলো সংগ্রহে রাখতে পছন্দ করেন, তাদের জন্য আসলে এটা অনেক বড় একটা ইভেন্ট। আমি চেষ্টা করব আপনাদেরকে গাড়িগুলোর সাথে পরিচয় করিয়ে দেওয়ার। অনেক বড় আর অনেকক্ষণ লাগবে আমাদের আসলে এটা দেখে শেষ করতে, যেহেতু ক্লাসিক কার শো এটা। অনেক অনেক ধরনের পুরনো গাড়ি আমরা এখানে, ক্লাসিক গাড়ি আমরা এখানে দেখতে পাবো। এই গাড়িটা সম্ভবত রেসও জিতেছে, তার অ্যাওয়ার্ডগুলো এখানে আছে। এটা একটা মাস্টাইন 70-র। এত সুন্দর কন্ডিশনে রেখেছে তারা গাড়িগুলো। এটা একটা নিসান জি, টু 2025-এর। ওয়াও,
ক্লাসিক গাড়ির সাথে সাথে এখানে অন্য গাড়িও এসছে, নতুন মডেল পুরান মডেল সবই আছে। সবসময় আমি আমার ব্লগে আমি যেখানেই যাই সেখানকার ইতিহাস কিংবা কোনো ফেস্টিভ্যাল বা ইভেন্টে গেলে তা সম্বন্ধে ছোট করে আপনাদের ইনফরমেশন দেই। আজও তার ব্যতিক্রম হবে না। এই শো সম্পর্কে আপনাদের একটু ইনফরমেশন দিচ্ছি। এই শোটির নাম হচ্ছে স্প্রিং ডাস্ট অফ কার শো। স্প্রিং ডাস্ট অফ কার শো হলো আমেরিকার খুব জনপ্রিয় একটি সিজনাল কার ইভেন্ট। বিশেষ করে উইন্টার শেষ হওয়ার পর স্প্রিংয়ে এই শো আয়োজন করা হয়। স্প্রিং ডাস্ট অফ নামটার মানে হলো শীতকালে গ্যারেজে রাখা ক্লাসিক বা শো কারগুলোকে আবার বের করে ডাস্ট অফ করে নতুন সিজনের জন্য বের করা। নিউ ইয়র্কে এই নামে কয়েকটি বড় ইভেন্ট হয়। সবচেয়ে জনপ্রিয় ইভেন্টগুলোর মধ্যে হচ্ছে মেরিক লং আইল্যান্ড ইভেন্ট এবং পয়েন্ট লুকআউট বিচ ইভেন্ট। এটাকে অনেকেই লং আইল্যান্ডের লার্জেস্ট কার শো বলে। স্প্রিং ডাস্ট অফ কার শোতে আসলে আপনি যা দেখতে পারবেন তা হচ্ছে চকচকে ক্লাসিক কার লাইন আপ, ইঞ্জিন সাউন্ড, কার লাভার্স কমিউনিটি মিট আপ, ফটোগ্রাফি অ্যান্ড ব্লগ করার এখানে দারুণ সুযোগ আছে। সহজভাবে বলতে গেলে এটা উইন্টার শেষে কার সিজন শুরু করার একটা ইভেন্ট। পুরনো ও নতুন সব ধরনের গাড়ির মেলা এবং ফ্যামিলি প্লাস কার লাভার্স দুজনের জন্যই পারফেক্ট আউটিং। এই গাড়িগুলোকে যারা এখানে এনেছে এবং যারা এই গাড়িগুলো সংরক্ষণ করে মালিকরা, তারা খুবই যত্ন সহকারে এই গাড়িগুলোকে রাখে। গাড়িগুলোর কন্ডিশন দেখলে আপনারা বুঝতে পারবেন যে তারা কি প্রকার যত্ন এটাকে করে। প্রতিটা গাড়ি চকচক করছে, এত পুরনো মডেলের গাড়ি কিন্তু কন্ডিশন এত সুন্দর। কোনটা ছেড়ে যে কোনটা দেখাবো বুঝতে পারছি না। আসলে এত সুন্দর সুন্দর গাড়ি আর এত গাড়ি এখানে যে এসে আসলে আমার মনে হচ্ছে যে কোনটা ছেড়ে কোনটা দেখাবো আমি। যে বিশাল লাইন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে
রেসলার গোলবার্গের অটোগ্রাফ এবং তার সাথে একটা পিকচার তোলার জন্য। WWF রেসলিং দেখতে যারা পছন্দ করেন তারা তো গোল্ডবার্গকে অবশ্যই চিনবেন। গোল্ডবার্গ হলো রেসলিং দুনিয়ার পাওয়ার হাউস নামে বেশি পরিচিত। সে তার ফ্যানদেরকে অটোগ্রাফ দিচ্ছে এবং তাদের সাথে ছবি তুলছে। একসময় আমি যেহেতু রেসলিং দেখতাম, গোল্ডবার্গ আমার খুবই ফেভারিট একজন রেসলার ছিল। প্রচণ্ড বাতাস আজকে এবং ঠান্ডা বাতাস, হয়তো আপনাদের সাউন্ডে একটু সমস্যা হতে পারে কথা শুনতে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। যেহেতু এটা একটা বিচে হচ্ছে, সেজন্য অনেক এখানে সাউন্ডের প্রবলেম হতে পারে, যেহেতু অনেক বাতাস। তারপরেও আমি চেষ্টা করছি। আপনারা আমার কথা না শুনতে পেলেও আপনারা গাড়িগুলো দেখবেন, তাতেই আমার ভালো লাগবে যে আপনাদের জন্য আমি গাড়িগুলো ভিডিও করে নিয়ে যেতে পারছি। এই যে পাশাপাশি দুটো গাড়ি দেখছেন, এগুলো হচ্ছে ম্যাকলারেন 720S, আর এই লালটি হচ্ছে আউডি R8, আর এটি ল্যাম্বরগিনি। এইসব গাড়িগুলো আমরা আগে 70s 60s যে মুভিগুলো আছে, আমরা সেই মুভিগুলোতে দেখতে পেতাম। আমি আসলে অভিভূত, চোখের সামনে এই পুরনো দিনের গাড়িগুলো দেখতে পাচ্ছি। অসংখ্য মানুষ যারা আজকে এসছে, এবং অসংখ্য মানুষ বলবো না, যারা গাড়ি প্রেমী তারা এসছে এই গাড়িগুলোকে দেখতে আজকে এখানে। যত দূর চোখ যাচ্ছে, কত দূর পর্যন্ত যে ছড়িয়ে আছে, কত মানুষ যে আজকে তাদের গাড়ি নিয়ে এসছে এখানে। আমার সামনে যে গাড়িটি আপনারা এখন দেখতে পাচ্ছেন সেটি একটি কাস্টম মেড গাড়ি। আমি চেষ্টা করছি আপনাদেরকে একটু সুন্দর করে এটার ভেতরটাও দেখানোর। প্রতিটি গাড়ি আমি আপনাদেরকে খুব কাছ থেকে খুব সুন্দর করে দেখানোর চেষ্টা করছি। যারা গাড়ি
পছন্দ করেন তাদের জন্য আগেই তো বলেছি যে অনেক একটা ভালো সময় কাটানোর একটা জায়গা, আর অসম্ভব সুন্দর সুন্দর কিছু গাড়ি আছে এখানে। এখন আমি আপনাদেরকে কিছু মুভিতে ইউজ করা গাড়ি দেখাচ্ছি। এই যে এটা স্কুবিডুর গাড়ি, এটা কার্স ছবির গাড়িটি, আর সামনে আরও কিছু গাড়ি আমরা দেখতে পাচ্ছি যেগুলো একসময় মুভিজে ইউজ করা হয়েছে। আর এই যে এখন আপনারা যে হলুদ গাড়িটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ট্রান্সফর্মার মুভিতে ইউজ করা হয়েছে সেই গাড়িটি। অনেক গাড়ি আছে এখানে, এটা যেমন ব্যাক টু দ্য ফিউচার মুভিজে ইউজ করা হয়েছিল। এই গাড়িটি আমরা প্রায় সময় ম্যানহাটনে দেখতে পাই। এটা হচ্ছে একটা ফোর্ড মাস্টাইন জিটিডি, যার বাজার মূল্য $2 মিলিয়ন। আর এটা হচ্ছে কোনেক্সেগ ইয়েস্কো, এটা একটা সুইডিশ গাড়ি যার বাজার মূল্য হচ্ছে $6 থেকে $7 মিলিয়ন। গাড়ি দেখতে দেখতে একসময় খেয়াল করলাম যে আমরা মা, ছেলে ও তার বাবা, আমরা তিনজন কোথায় যেন হারিয়ে গেছি। গাড়ি দেখাতে আমরা এতই মুগ্ধ যে তিনজন তিন দিকে কোথায় গেছি কেউ কাউকে খুঁজে পাচ্ছি না। এখন মনে হয় তাদের দুজনকে খোঁজা দরকার। তো চলুন দেখি তাদেরকে খুঁজে পাই কিনা। এখন আপনাদেরকে আমি যে গাড়ি দুটো দেখাবো, এটা এই গ্রে কালারের গাড়িটি হচ্ছে পোর্শে 911 এবং এটিও পোর্শে 911, যার বাজার মূল্য হচ্ছে $2 থেকে $3 লাখ।
পুরো কার শোতে একমাত্র জাপানিজ গাড়ি এটা, টয়োটা করলা, যেটাকে আমরা বাংলাদেশে টয়োটা পাবলিকা হিসাবে ইউজ করেছি। এটি 1968-এর গাড়ি। অবশেষে অনেক খোঁজাখুঁজির পরে বাবা আর ছেলেকে এসে এই টয়োটা গাড়িটার সামনে পেলাম। বাবা খুব আগ্রহ নিয়ে তার ছেলেকে, মানে আমার ছেলেকে বোঝাচ্ছে যে এবং দেখাচ্ছে যে তোমার দাদুর এই গাড়িটা ছিল, তখন এটার নাম ছিল টয়োটা পাবলিকা। আমি যেটা বললাম যে বাংলাদেশে আমরা এটা টয়োটা পাবলিকা হিসাবে চিনি। তো ছেলেকে দেখাচ্ছে তার বাবা যে তাদের একসময় এই গাড়িটা ছিল, তারা এই গাড়িটা ইউজ করেছে। এখানে কিছু মডেল কার আছে। অনেক দূর পর্যন্ত এই মেলাটা, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত। গাড়ির শো এর পাশাপাশি এখানে একটু ছোটখাটো কিছু স্টল দেয়া আছে। স্টলে আসলে গাড়ি সংক্রান্ত জিনিসপত্রই সেল হচ্ছে। একটা ছোট্ট মেলার মতো হচ্ছে এখানে। গাড়ির পার্টস, ছোটখাটো অন্যান্য গাড়ির জিনিসপত্র এখানে আছে। বাচ্চাদের জন্য ছোট ছোট কার আছে। কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা আপনারা কমেন্টসে আমাকে অবশ্যই জানাবেন। যেহেতু প্রচণ্ড বাতাস, সাউন্ডের একটু প্রবলেম হতেই পারে, সেজন্য আমি দুঃখিত। তবে আজকে আমার কথার চাইতে আপনারা গাড়িগুলো দেখে বেশি আনন্দ পাবেন, আমার সেটাই আশা থাকবে। তো আজকের মতো আমি বিদায় নেব। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে। সেই পর্যন্ত ভালো থাকবেন আপনারা। আল্লাহ হাফেজ।